হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত আমার চ্যানেল জমা টারোতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেকটিভ জেনারেল পিক করা বলে সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অলরেডি এক সাইন বেস রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকেই দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সনের কারেন্ট এনার্জি, আপনার কারেন্ট এনার্জি, ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব। রিডিংয়ের মাঝে তার কিছু মেসেজও দেখে নেওয়ার চেষ্টা করব। আপনারা যে কোনো কানেকশানে কিন্তু থাকতে পারেন। পজিটিভলি আপনার পার্সনের কথা ভাবুন, যত পজিটিভলি তার কথা ভাববেন রিডিংয়ের সাথে তত কিন্তু আপনারা কানেকশন অনুভব করবেন এবং গাইড করবেন। আমার ভিউয়ার্স যার কথা ভেবে রিডিংটা দেখছেন তার কারেন্ট এনার্জি কি আমার ভিউয়ার্সকে নিয়ে, দেখা যাক কি আছে, তার মনে কি চলছে আপনাকে নিয়ে এই মুহূর্তে। আপনাকে নিয়ে উনি কমপ্লিশন ফিল করে। দেখুন ওনার জীবনটা কিন্তু মনে হয় সার্থক হয়ে যায় যখন আপনি ওনার সাথে থাকেন। ভীষণ মিস করে আপনাকে। হয়তো মুখে কতটা বলে, কতটা এক্সপ্রেস করে সেটা জানা নেই, কিন্তু দেখা যাচ্ছে আপনিই বলবেন কতটা এক্সপ্রেস করে। কিন্তু আপনি হলেন তার জীবনের হাল ধরার লোক। এর সাথে এটাও একটা দেখা যাচ্ছে কালেকটিভ এনার্জি, যেহেতু এটাও দেখা যাচ্ছে কেউ না কেউ একজন ম্যারিড এখানে রয়েছেন এবং এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার কিন্তু হতে পারে। তো আপনাদের নিজেদের পার্সোনাল সিচুয়েশন জানবার জন্য অবশ্যই পার্সোনাল রিডিং বুকিং করতে পারে। এখানে যেটা রয়েছে, যদি নন কমিটেড রিলেশনশিপে থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার পার্টনার আপনাকে এইভাবেই কিন্তু এই চোখেই কিন্তু দেখে, আপনার সাথে কমপ্লিশন ফিল করেন, আপনাকে নিজের লাইফ পার্টনার হিসেবে কিন্তু উনি দেখেন এবং আপনাকে কোনো স্ট্রং কমিটমেন্ট হয়তো উনি দিতে চাইছেন। আর কারো কারো ক্ষেত্রে হতে পারে আপনারা যে কোনো একজন হয়তো ম্যারিড। দেখি পরের কি কার্ড আসছে। কর্কট, বৃশ্চিক, মীন রাশি এনার্জি রয়েছে। খুব ইমোশনাল হয়ে রয়েছেন আপনি, তাকে ভাবাচ্ছেন খুব, আপনি আপনার জন্য উনি খুব ভাবছেন এবং উনি চান যে রিলেশনশিপটা ফ্লো করুক, সম্পর্কটা ওয়ার্ক করুক পজিটিভলি, কিন্তু এটা চাইছেন উনি। খুব স্ট্রং ভাইবস আছে এটাই যে উনি সম্পর্কটা নিয়ে কিন্তু কোনো টাইম পাস করতে চাইছেন না, এটাকে একটা স্ট্রং কমিটমেন্টের দিকেই নিয়ে যেতে চান। যারা নন কমিটেড রিলেশনশিপে রয়েছেন এবং যদি আপনারা জানেন যে আপনারা কেউ ম্যারিড নন, সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে আপনার পার্টনার কিন্তু আপনাকে নিয়ে এই ম্যারিডের স্বপ্নটাই কিন্তু দেখে, ম্যারেজের, এবং আপনাকে কিন্তু এই কথাটাই বোঝাতে চান। ডিভাইনলি গাইডেড কানেকশানে অনেকে রয়েছেন। আপনাদের সিচুয়েশনে অনেকবারই ওঠা পড়া গেছে, অনেক ঝাঁকুনি খেয়েছেন, শক্তপোক্ত হয়েছে আপনাদের সম্পর্ক। দেখা যাক কার কি রয়েছে তার কারেন্ট এনার্জিতে। দ্য সান, বিউটিফুল এনার্জি, ভীষণ পজিটিভ আছে এনার্জি। এনার্জিকে 666 লিখে আপনারা কিন্তু ক্লেম করবেন। এখানে দেখাই যাচ্ছে যদি আপনারা সেপারেশনেও থাকেন, এই সেপারেশনটা সাময়িক। আপনার পার্টনার ফিরে আসছে আপনার দিকে এবং প্রবলভাবে ফিরে আসছে এবং একটা কমিটমেন্ট নিয়ে ফিরে আসছে, যেটা আপনি চাইছেন ঠিক সেইটাই। আপনাকে নিয়ে কিন্তু উনি আগামী পথটা চলতে চাইছেন, ভবিষ্যতের স্বপ্নটা আপনাকে নিয়েই দেখছেন, আপনাকে ছাড়া কিন্তু দেখছেন না। এখানে আপনারা ইয়েলো কালারের ফুল ইউজ করতে পারেন। আপনাদের ফোনের ওয়ালপেপারে সানফ্লাওয়ারের ছবি দিতে পারেন। এছাড়া যারা সূর্য প্রণাম করেন সেক্ষেত্রে তো ঠিক আছে, যারা করেন না তাদের ক্ষেত্রে কিন্তু একটা ভাইবস আছে, আপনারা করতে পারেন চাইলে। সকালে স্নান করে সূর্যের প্রণাম করতে পারেন আপনারা। এই ভাইবসটা কিন্তু এখানে এসছে বলেই বললাম, এখানে সানের একটা এনার্জি খুব স্ট্রং এসছে, ভীষণ পজিটিভ একটা ভাইবস রয়েছে এখানে। যাদের সম্পর্ক হিল নয়, যাদের সম্পর্কে টক্সিসিটি রয়েছে, যেখানে নেগেটিভিটি আপনি ফিল করছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার পার্টনার খুব ছাড়া ছাড়া বিহেভিয়ার করছিল হয়তো। তো সেক্ষেত্রে কিন্তু স্ট্রং কমিটমেন্ট নিয়ে ফিরে আসার সম্ভাবনাটাই অনেক বেশি দেখা যাচ্ছে। আর যদি এখানে কেউ একজনও ম্যারিড হয় তাহলে কিন্তু সেক্ষেত্রেও দেখা যাচ্ছে আপনার পার্টনার কী কারণে আপনাকে কমিটমেন্ট দিতে পারছে না সেই ব্যাপারটা কিন্তু বলবেন, পেশেন্সটা রাখছেন। যদি এই সিক্রেটটা উনি মনের মধ্যে রেখে দেন, কারণ এখানে স্পাউস এবং চিলড্রেনের ভাইবস খুব প্রবল আছে, হয়তো ওনার এই স্ট্যাটাসটাকে হয়তো উনি হাইড করেছিলেন। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে উনি কিন্তু এই সিক্রেটটাকে আর সিক্রেট রাখবেন না, উনি সঠিক সময়ের অপেক্ষা করছেন এবং আপনাকে কিন্তু সব কথা বলতে চাইছেন। তো দেখুন কালেকটিভ এনার্জি, অনেকে এই কথাগুলো বলে আপনার কাছে একটা সেকেন্ড চান্স উনি চাইবেন, জাজমেন্ট দিতে চাইছেন উনি। আপনারা একই প্রফেশনে থাকতে পারেন,
হয়তো অনেকটা সময় আপনারা একসাথে কাটান এবং সেই জন্যেই হয়তো এরকম একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট আপনাদের মধ্যে হয়তো তৈরি হয়ে গেছে। এখানে আরও যে সম্ভাবনাটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমার ভিউয়ার্সের ক্ষেত্রে হতে পারে যে আপনারা কোনো স্টমাক রিলেটেড কোনো সমস্যায় হয়তো ভুগছেন। রিসেন্টলি হয়তো অপারেটের কোনো সম্ভাবনা তৈরি হয়েছে কিংবা অপারেশন হয়তো অলরেডি হয়ে গেছে। ম্যারিড কাপলদের ক্ষেত্রে হয়তো চাইল্ড মিসক্যারেজের একটা ব্যাপারও দেখা যাচ্ছে। এটা আপনার ক্ষেত্রেও হতে পারে বা আপনার ফ্যামিলির ক্ষেত্রেও হতে পারে। পপ আপ করে এই কার্ডটা এলো, নিউ বিগিনিংয়ের ভাইস রয়েছে, 666 লিখে কিন্তু রিডিং ক্লেম করবেন। এখানে দেখা যাচ্ছে যে আপনার পার্টনার আপনাকে বোঝাতে চাইছে, সঠিক সময়ের জন্যই উনি ওয়েট করছিলেন। এবং দেখুন এখানে যদি উনি ম্যারিড হন সেক্ষেত্রেও দেখা যাচ্ছে উনি কিন্তু আপনাকে সব কথা উনি বলবেন, স্বীকার করবেন এবং এটাতে একটা গিল্ট ফিলিংয়ের মধ্যেও উনি রয়েছেন। উনি পুনরায় একটা সুযোগ চাইছেন, অন্তত আপনি তার পাশে ফ্রেন্ড হিসেবেই থাকুন, এটাও কিন্তু উনি চাইছেন। এটা কিন্তু তার কারেন্ট এনার্জিতে দেখা যাচ্ছে। আর যদি উনি ম্যারিড না হন সেক্ষেত্রে তো আপনি স্ট্রং কমিটমেন্ট পাবেন এবং নিউ বিগিনিংয়ের ভাইবস এখানে রয়েছে। থার্ড পার্টি সিচুয়েশন কারো কারো ক্ষেত্রে তো স্ট্রং দেখা যাচ্ছে। দেখুন এখানে আপনাদের একটা পার্সোনাল রিডিং নেওয়ার দরকার রয়েছে। এখানে সিচুয়েশনটা কিন্তু যথেষ্টই জটিল দেখা যাচ্ছে। এখানে ম্যাক্সিমামের ক্ষেত্রে আপনার পার্টনার ম্যারিড এবং তিনি নিজের স্ট্যাটাস হাইড করেছেন। থার্ড পার্টি সিচুয়েশন এখানে রয়েছে। যেটাই হোক না কেন উনি আপনাকে নিজের জীবন থেকে হারাতে চান না। তো সেক্ষেত্রে উনি কিন্তু একটা আপনার কাছে এই আর্জিটাই উনি করতে চান যে অন্তত ফ্রেন্ড হিসেবে পাশে থাকো। এই ব্যাপারটা কিন্তু এসছে তার কারেন্ট এনার্জিতে। আর নিউ বিগিনিং তো করতেই চায়। 111-এর ভাইবস এখানে রয়েছে। এখানে বার্থ ডেটের মধ্যে যেটা দেখা যাচ্ছে 10, 14, 19, 23, 30। আর বার্থ মান্থের মধ্যে যেটা দেখা যাচ্ছে জানুয়ারি, অক্টোবর, এপ্রিল, সেপ্টেম্বর, ফেব্রুয়ারি, এই মাসগুলো বেশি দেখা যাচ্ছে। ভাইসে ভার্সা হতে পারে, এটা আপনারাও হতে পারে। আপনার পার্টনার এই ব্যাপারটা নিয়ে অনেক দিন ধরে, দীর্ঘদিন ধরে নিজের মনের মধ্যে কিন্তু একটা স্টাক অনুভব করেছে। নিজের মনের মধ্যে কথাগুলোকে বলতেই পারছিলেন না উনি, নিজের মনের কথাগুলো। এই সিচুয়েশনটা যাদের ক্ষেত্রে এই সিচুয়েশনটা ঘটেছে, ম্যাক্সিমামের ক্ষেত্রে হতে পারে যে এই সিচুয়েশনটা আছে। তো সেক্ষেত্রে উনি কিন্তু নিজেকে অনেক অসহায়ও মনে করেছেন যে উনি আপনাকে সঠিক কথাটা বলতে পারছেন না এবং তার জন্য তিনি একটা কিন্তু মেন্টাল পেইনও অনুভব করেছেন। কিন্তু এখন দেখুন যেটাই হোক না কেন, যে সিচুয়েশনই, এখানে যেটা দেখা যাচ্ছে আপনার পার্টনার হয়তো এতদিন ধরে বলতে পারেননি, কিন্তু এখন নিজের মনে সেই সাহসটাকে উনি সঞ্চয় করেছেন, যা আছে সেটা কিন্তু উনি বলতে চান। যদি কোনো থার্ড পার্টি সিচুয়েশান এমনিও থেকে থাকে, হয়তো কোনো এক্সের কোনো ভাইবস, যদি ম্যারিড নাও হন সেক্ষেত্রে সেই কথাটাও উনি বলতে চান। মোটমাট উনি এখন এই সম্পর্কটাকে আর আধারের মধ্যে রাখতে চান না, অন্ধকারের মধ্যে রাখতে চান না। এই সম্পর্কটাকে উনি কিন্তু একটা কনফার্মড একটা ওয়েতে নিয়ে যেতে চান। সে আপনি তার পাশে লাইফ পার্টনার হিসেবে থাকুন বা ফ্রেন্ড হিসেবে থাকুন, মোটমাট উনি আপনাকে চান, আপনার গাইডেন্স চাই, আপনার সাথে কথা বলতে চাই, আপনার উপস্থিতিটা ওনার জীবনে হচ্ছে মাস্ট। এটাই হলো তার কথা। কিছু মেসেজ আমি দেখে নেবো যে কেন সিচুয়েশান এখানে দেখা যাচ্ছে আপনার পার্টনার খুব ইমোশনাল হয়ে রয়েছেন এবং উনি একটুও চান না যে আপনি তার জীবন থেকে হারিয়ে যান, মুছে যান। তো দেখা যাক কী বলতে চাইছেন উনি। প্রথম মেসেজটা কি আছে, লেটস স্টার্ট এগেন। দেখুন এই একই ব্যাপার আসছে, দ্য ফুলের কার্ড এবং এটা একই, প্রত্যেকটা রাশি এসে গেছে বলে রাশি নিয়ে ভাববেন না। লেটস স্টার্ট এগেন এটাই কিন্তু তার মনের কথা, যে পুনরায় শুরু হোক, সেটাই ডেসপারেট হয়ে যাচ্ছে উনি আপনার সাথে সম্পর্কটাকে ইউনিয়নে আনবার জন্য, আপনার সাথে সব কিছু উনি ঠিক করবার জন্য উনি ডেসপারেট হয়ে যাচ্ছেন, কমিটমেন্ট দিতে চান। দেখুন প্রথম থেকে আমি এটাই বলেছি, প্রমিসেস, ম্যারেজ প্রমিসেস, এটাই কিন্তু দিতে চাইছেন উনি। এটা কিন্তু তার কারেন্ট এনার্জিতে দেখা যাচ্ছে। ইউ টিচ মি আনকন্ডিশনাল লাভ। বটম অফ দি ডেক আছে থার্ড পার্টি সিচুয়েশান ছিল, যেটার জন্যই কিন্তু এই সমস্ত সমস্যাগুলো তৈরি হয়েছে। কিন্তু তারপরে যে গানটা আছে ভীষণ সুন্দর, চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমার, এই গানটা শুনতে পারেন, ভীষণ মিষ্টি একটা গান। তো এই গানের মধ্যে আপনার পার্টনারের কিছু মেসেজ থাকতে পারে। উনি কিন্তু সব কিছু ভুলে উনি সব কিছু শুরু করতে চাইছেন, আপনার সাথে নিউ বিগিনিং করতে চাইছেন। সে যেভাবেই আপনি তার পাশে থাকুন না কেন, উনি চাইছেন যে আপনি যেন উপস্থিত থাকুন তার জীবনে, যে কোনো উপায়ে হোক, এইটাই। আর আপনি তাকে অনেক কিছু শিখিয়েছেন। ইউ টিচ মি আনকন্ডিশনাল লাভ, এই ব্যাপারটা দেখুন যে উনি, আপনি যে তাকে আনকন্ডিশনাল লাভ করতে শিখিয়েছেন সেটা কিন্তু উনি স্বীকার করছেন। আপনার কারেন্ট এনার্জিটা দেখব যে কি চলছে আপনার মনে। কিং অফ পেন্টিকলস,
এখানে যেটা দেখা যাচ্ছে কারো কারো ক্ষেত্রে হতে পারে আপনি হলেন আপনার পার্টনারের বস, বা আপনার যথেষ্ট হায়ার পজিশন আছে, যারা একই ওয়ার্ক ফিল্ডে রয়েছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার সাবঅর্ডিনেট হতে পারে আপনার পার্টনার। কালেকটিভ এনার্জি, আর কারো কারো ক্ষেত্রে হতে পারে আমার ভিউয়ার্সরা যথেষ্ট হাই র্যাঙ্কে, হাই পোস্টে আপনারা রয়েছেন। আপনারা নিজেদের যে প্রফেশনাল ক্ষেত্রেই থাকুন না কেন সেখানে যে যথেষ্ট সুনাম অর্জন করেছেন সেটা দেখা যাচ্ছে। সামাজিকভাবে আপনি প্রতিষ্ঠিত, যথেষ্ট সুখ্যাতি রয়েছে, আপনার যশ সুখ্যাতি সম্মান সবটাই রয়েছে, এবং সেটার সম্বন্ধে আপনি যথেষ্ট ওয়াকিবহাল। নিজের মর্যাদা হানি করে আপনি কিছু করতে চান না, এবং সেই জন্যেই আপনি হয়তো এখানে হতে পারে আমার ভিউয়ার্সরাই হয়তো থেকে থেকে অনাথ সিচুয়েশন তৈরি করেছেন। এখানে এক্সট্রা ম্যারিটালের ব্যাপারটাই বেশি দেখা যাচ্ছে। দুজনেই আপনারা ম্যারিড হতে পারেন, এবং সেক্ষেত্রে দুজনের মধ্যেই দেখুন তাহলে তো সমঝোতা নিয়েই হতে পারে না রিলেশনশিপটা। এখানে দেখা যাচ্ছে আমার ভিউয়ার্সের ক্ষেত্রে আপনার জীবনে এমন কেউ রয়েছে যে আপনাকে কন্ট্রোল করতে চান, আর আপনি তার কন্ট্রোলে থাকতে চান না। হয়তো আপনি শো করেন যে আপনি তার কন্ট্রোলে রয়েছেন, আপনি তার কথাটা শোনেন, কোথাও না কোথাও তার হয়তো তাকে হয়তো আপনি রেসপেক্ট করেন। কারো কারো ক্ষেত্রে হতে পারে আপনি হয়তো মা বা মাতৃস্থানীয় কারোকে যথেষ্ট রেসপেক্ট করেন বলেই হয়তো দেখান যে আপনি তার কথাটা শুনছেন, কিন্তু কতটা শুনছেন সেটা তো দেখাই যাচ্ছে আপনার ইগো অ্যান্ড অ্যাটিটিউড থেকে। আপনি শো করেন তাকে, ফ্যামিলিতে এমন কেউ রয়েছে যাকে আপনি রেসপেক্টটা করেন, কিন্তু আপনি যে তার কথা শুনে সবসময় চলছেন সেটা কিন্তু নয়। এটা কারেন্ট এনার্জিতে আপনার দেখা যাচ্ছে, এবং কখনো কখনো তার কথা, কার বাধা, তার নিয়ম নীতি নিষ্ঠা আপনার যেন নাভিশ্বাস তোলে। এখানে যেটা দেখা যাচ্ছে আমার ভিউয়ার্সের ক্ষেত্রে আপনারা যথেষ্ট স্বাধীন। একটা কিংয়ের পার্সোনালিটি কি, কিং তো কাউকে নিয়ে পড়ে থাকে না, না কেউ নেই বলে জীবনে হাত হুতাশ করে না। কালেকটিভ এনার্জি অনেকের ক্ষেত্রে হতে পারে আপনাদের এইরকমই একটা মেন্টাল স্ট্যাটাস, আপনারা কাউকে নিয়ে হাউতাশ করেন না, আফসোস করেন না, যার যা প্রাপ্য সমান সেটা আপনারা দেন। আর সেটা যদি আপনার উপরে বার্ডেন সৃষ্টি করে সেক্ষেত্রেও আপনি কিন্তু সেটা শো করেন না, সেটা মনের মধ্যে রাখেন এবং সেই হিসেবে চলেন। অ্যাটলিস্ট পরিস্থিতি ঠিক থাকুক, ব্যালেন্সে চলুক। এখানে যেটা দেখা যাচ্ছে আপনি নিজের সেলফ রেসপেক্ট এবং প্রেস্টিজটাকে খুব ম্যাটার করেন আপনার কাছে, এবং আপনি খুব মানি মাইন্ডেডও। আপনি নিজের ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস সম্বন্ধে যথেষ্ট ওয়াকিবহাল, এবং কোথায় কি ইনভেস্ট করতে হবে, কোথা থেকে কি পাওয়া যাবে, এই সমস্ত ব্যাপারগুলো আপনি খুব ভালো জানেন। আপনি হয়তো অ্যাডভাইস করেন এই সমস্ত ছোটোখাটো ইনভেস্টমেন্ট সম্বন্ধে, আপনি হয়তো অ্যাডভাইস করেন, আপনার হয়তো চ্যানেলও থাকতে পারে, আপনি ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার হতে পারেন। এই ভাইবসটা কিন্তু এসছে, এবং ফিটফাট থাকতে পছন্দ করেন। আপনার কারেন্ট ভাইবস কিন্তু ভীষণ স্ট্রং। এখানে ভেঙে পড়ার কোনো ব্যাপার দেখা যাচ্ছে না, ভেঙে পড়লেও সেটা আপনি কাউকে শো করেন না। খুব স্ট্রং পার্সোনালিটি আমার ভিউয়ার্সের কারেন্ট এনার্জিতে। যাদের সাথে ম্যাচ হচ্ছে তারা অবশ্যই বলবেন। এবং লং ডিস্টেন্স রিলেশনশিপে যারা রয়েছেন সেক্ষেত্রে আপনারা নিজের জীবনে এই সম্পর্কটা নিয়ে একটা স্বচ্ছ ধারণাই পেতে চান, ক্ল্যারিটি চান। আর যদি দেখেন যে হ্যাঁ সেখানে আপনার পার্টনারের লয়্যালটিটা প্রুভ হয়েছে, সেক্ষেত্রে আপনি কিন্তু এই সম্পর্কটাকে নিয়ে এগিয়েও যেতে চাইছেন। আর না হলে মুভ অন করবেন সেই ব্যাপারটাও দেখা যাচ্ছে। সেপারেশনে অনেকে রয়েছেন, আপনারাই পাঠিয়েছেন সেপারেশনে। তো এখানে আমার ভিউয়ার্সরা দেখা যাচ্ছে না যে ভেঙে পড়েছেন। আর লং ডিস্টেন্স রিলেশনশিপের ক্ষেত্রে বলেই দিলাম, যদি দেখেন যে আপনার পার্টনারের লয়্যালটি প্রুভ হয়েছে সেক্ষেত্রে আপনি স্টে করবেন, আদারওয়াইজ মুভ অন করে যাবেন, সেটা দেখা যাচ্ছে। এবং যারা সেপারেশনে রয়েছেন সেক্ষেত্রে তো দেখাই যাচ্ছে 111 আর 666-এর ভাইস খুব প্রবল আছে। আপনারা 111 বা 666 থেকে রিডিংটা ক্লেম করে নেবেন। ডিভাইনের গাইডেন্স দেখবো। যারা এখনও সিদ্ধান্ত নিতে পারছেন না, কারোর অ্যাডভাইস নিন না, তাতে অসুবিধা কী আছে। সবসময় ইগো অ্যাটিটিউড বজায় রাখতে হবে তার তো কোনো মানে নেই। দরকার পড়লে তো অ্যাডভাইস নিতেই হবে, কারণ এখানে দেখা যাচ্ছে অনেকে সিদ্ধান্ত নিতে পারছেন না কোনো সংশয়ে ভুগছেন। আপনার মনে হচ্ছে যে সিদ্ধান্তটা সঠিকভাবে নেওয়া হচ্ছে না, জাজমেন্টটা ঠিকভাবে করা হচ্ছে না, ইমোশনাল হয়ে যাচ্ছেন। অ্যাকচুয়ালি আপনি খুব প্র্যাকটিক্যাল, অনেকের ক্ষেত্রে হতে পারে আপনারা খুব প্র্যাকটিক্যাল মাইন্ডের, কিন্তু যে কোনো একটা মেজর ডিসিশন নিতে গিয়ে আপনি খুব সংশয়ে ভুগছেন, সেক্ষেত্রে অ্যাডভাইস নিতেই পারেন। আপনি কারোর পরামর্শ আপনারা নিতেই পারেন। খুব ইমোশনাল একটা ব্যাপার দেখা যাচ্ছে, আপনি জানেন, খুব ভালো করে জানেন যে সলিউশনটা আপনার হাতেই রয়েছে, তবু কোথাও না কোথাও আপনার সেলফ রেসপেক্ট, ইগো, অ্যাটিটিউড এই ব্যাপারগুলো ভীষণ ম্যাটার করছে। কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে কেউ না কেউ তো আছে আপনাকে ভুল বোঝানোর জন্য, আপনি হয়তো তাকে খুব ট্রাস্ট করছেন। ডিভাইন কিন্তু এই গাইডেন্সটা দিচ্ছে, এই ব্যাপারটা কিন্তু এলো
আপনি যাকে খুব ট্রাস্ট করছেন, একটু ভাবনা চিন্তা করে ট্রাস্ট করবেন। তার সব কথা মেনে নিয়ে চলতে হবে, তার তো কেউ মাথার দিব্যি দেয়নি। একটু যাচাই করুন, তলিয়ে দেখুন, তারপরে সেই সম্বন্ধে ভেবে তারপর ডিসিশান নিন। হতে পারে কারো কারো ক্ষেত্রে, আমার ভিউয়ার্সের ক্ষেত্রে, যে আপনারা হয়তো এমন কারোর কাছ থেকে, মানে কেউ আপনার ছায়াসঙ্গী রয়েছে যার কথা আপনারা খুব মানেন। তো সেক্ষেত্রে ডিভাইন আপনাকে একটু সতর্ক করছে। অবশ্যই মানুন, তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু একটু যাচাই করবেন। সে যে সব কথা সব কিছু ঠিকভাবে বলছে বা নিজের স্বার্থটা দেখছে না, সেটা একবার দেখে নেবেন, যাচাই করে তারপরে কিন্তু সিদ্ধান্ত নেবেন। সেকেন্ড ওপিনিয়নের দরকার পড়লে অবশ্যই কিন্তু নিতে পারেন। খুব পজিটিভ আছে এনার্জিকে অবশ্যই ক্লেম করে নেবেন। রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায়, রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন, যেটা জন্য জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই। যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা। আপনাদের ভালোবাসা সহযোগিতা পরিবারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন।